আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার জন্য আমরা যারা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছি, আমরা অনেকেই চিন্তা করি হাতের লেখা কীভাবে সুন্দর করা যায়। আবার অনেকেই সুন্দর হাতের লেখা দেখে দেখে আমরা তৃপ্তি পাই। আবার অনেকেই আছে যারা হাতের লেখা শেখার জন্যই ইউটিউবে আসে এবং হাতের লেখা খোঁজ করে এবং অনুশীলন করার জন্য ভিডিওগুলো দেখে থাকে। তো যারা হাতের লেখা শেখার আগ্রহ আছে এবং যারা হাতের লেখা সুন্দর করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। আপনাদের যেই সমস্যা, যেই ভুলগুলো হাতের লেখার ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হলো আপনাদের হাতের লেখা সুন্দর হয় না, হাতের লেখা লাইন সোজা যায় না, হাতের লেখায় অক্ষরগুলো এলোমেলো হয়, অথবা লেখা শুরু করলে এক জায়গা থেকে শেষ হয় অন্য জায়গায়, অথবা হাতের লেখা দ্রুত লিখতে পারেন না। আবার অনেকের সমস্যা আছে যে হাতের লেখা পরীক্ষার হলে বেশিক্ষণ লিখতে পারেন না, অর্থাৎ হাতের লেখায় হাত ব্যথা হয়ে যায়। এরকম অনেক সমস্যা হাতের লেখার ক্ষেত্রে কিন্তু রয়ে যায় অনেকেরই। তো হাতের লেখা সুন্দর করার জন্য বন্ধুরা, আমি যে পরামর্শ দিব সেটা হলো, আপনারা হাতের লেখা সুন্দর করার জন্য মন মানসিকতা পরিপূর্ণ থেকে থাকে। আর সেটা হলো, আপনি আমার আজকের এই ভিডিওটা যদি দেখে থাকেন, যারা দেখতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি হাতের লেখা সুন্দর করার জন্য ইউটিউবাররা অনেক পরামর্শ, অনেক রুলস, অনেক টিপস দিয়ে থাকেন। তো আমি ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আমার ছাত্র যারা বা আমি যাদেরকে হাতের লেখা শেখাই, তারা কিন্তু প্রতিনিয়ত একটা সময় করে তারা হাতের লেখা প্র্যাকটিস করে। আপনি যদি হাতের লেখা সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা সময় বের করতেই হবে, যেই সময় আপনি হাতের লেখা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সেটা হতে পারে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, যেটাই হোক, আপনার প্রতিদিন সময় করে একটু সময় বের করতেই হবে, যেটা হাতের লেখার জন্যই নির্দিষ্ট থাকবে। তারপরে আপনি যদি এই সময়টুকু দিতে পারেন, তাহলে আপনার জন্য আজকের ভিডিও। তো শুরুতেই কথা হলো, আপনি হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনি আমার লেখাগুলো হুবহু অনুসরণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি কিন্তু আস্তে আস্তে লিখেছি যাতে আপনারা দেখে দেখে লিখতে পারেন। আর আপনি দেখে দেখে আমার লেখাটা শুধু একবার নয়, আপনি 2বার 3বার 4বার 5বার যখন লিখবেন, তাহলে দেখা যাবে যে আপনার হাতের লেখায় কী কী পরিবর্তন এসেছে আপনি নিজেই বুঝতে পারবেন। আমি কলম ধরার স্টাইল, হাত ঘুরানোর স্টাইল, তবে খেয়াল করতে হবে, আমার যে অক্ষরের ভিডিওগুলো দেওয়া আছে এই হ্যান্ডরাইটিং বাংলার চ্যানেলে, আপনারা এই অক্ষরের ভিডিওগুলো শিখে আসবেন। যদি অক্ষর ভালোভাবে লিখতে পারেন, তাহলে এই ভিডিওটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন। তো বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত দিবেন। কোন ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন অবশ্যই জানিয়ে দিবেন, সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে আপনি অবশ্যই এই অক্ষরগুলো আমি কিভাবে কলম ঘুরাই, কিভাবে আমি লেখার চেষ্টা করি, আপনি শুরুতেই দাগটানা খাতায় লিখবেন, যেহেতু আপনি শুরুতেই সোজা খাতায় লিখতে পারবেন না। তারপরে আপনি আস্তে আস্তে সাদা খাতায় লেখার অভ্যাস গড়ে তুলবেন। আর হ্যাঁ, কলমটা অবশ্যই আস্তে ধরবেন। আপনি খেয়াল করবেন, আপনি ইচ্ছে করলে কলমটা আস্তে ধরেও কিন্তু লিখতে পারেন। আপনি চেপে চেপে ধরেন, যার জন্য হাত ব্যথা হয়ে যায়, অথবা দ্রুত লিখতে পারেন না, অথবা হাতে মানে অনেকক্ষণ লিখলে হাত ব্যথা হয়ে যায়। এজন্য আপনি ইচ্ছে করলেই কিন্তু এই অভ্যাসটা করতে পারেন যে আপনি হালকাভাবে কলমটা ধরবেন এবং হালকাভাবে লিখবেন। আপনি প্র্যাকটিস করুন, দেখবেন আপনিও পারবেন। এটা আপনার দ্বারাই সম্ভব। আপনি যদি ইচ্ছে করেন যে হালকাভাবে ধরবেন, তাহলে দেখা যায় একটানা 3 ঘন্টা 4 ঘন্টা লেখা একেবারে ইজি। আর যদি আপনি হালকাভাবে না ধরে একেবারে চেপে চেপে লেন, তাহলে কিন্তু আপনি 3 ঘন্টা কেন, আপনার আধা ঘন্টা লেখার পরে হাত ব্যথা হয়ে যাবে, হাতের পাশে একেবারে দাগ পড়ে যাবে, যে আপনার লেখা এই চেপে লেখার কারণে হাত ঝাড়া দিতে হবে, অথবা আপনার নাড়াচাড়া করার পর আবার লেখা শুরু করতে হয়। এটা কিন্তু আপনি ইচ্ছে করলেই এই অভ্যাসটা ত্যাগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কাছে থাকবেন, হ্যান্ডরাইটিং বাংলার পাশেই থাকবেন, আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপরেও যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই জানাবেন, সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।